নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসের মধ্যে বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটি বনি আদম পাপী, তবে উত্তম পাপী কোনটা? বলে যে তার পাপের উপরে স্থির থাকে না, বরং শয়তানের ধোঁকায় পড়ে পাপ হয়ে যায়, তার মধ্যে অনুশোচনা কাজ করে, সে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায় আর আল্লাহ তাআলা তাকে মাফ করে দেয়। বলে গুনাহ প্রত্যেকটা বনি আদমের হবে, এটা স্বাভাবিক, তবে ওই পাপী বনি আদমের মধ্যে উত্তম বনি আদম হলো সে যে গুনার থেকে তওবা করে বা গুনার থেকে ফিরে আসে। তাহলে দেখুন, আল্লাহ তাআলা গুনাহ করার ক্ষমতাও দিচ্ছেন, আবার ক্ষমার দরজাও আল্লাহ খুলে রাখছেন। আমি আপনি মাতা পিতার মিশ্রিত তুচ্ছ পানি থেকে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বানাইছেন। এখন যদি আমি আপনি জাহান্নামে যাই, আল্লাহর কোনো ক্ষতি আছে? জোরে বলেন না, ক্ষতি আছে? আমারে যদি আমি আপনি যদি জান্নাতে যাই, আল্লাহর কোনো লাভ আছে? কোনো লাভও নাই, ক্ষতিও নাই। এরপরেও যখন কোনো বান্দা গুনাহ করে আর গুনার থেকে তাওবা করে ফিরে আসে, আল্লাহ কেমন খুশি হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপমা দিচ্ছেন সাহাবায়ে কেরামকে। এক ব্যক্তি তার সফর শুরু করেছে, রসদ সহ উট নিয়ে সফর শুরু করেছে, মরুভূমির সফর, লম্বা পথ। লোকটা মরুভূমির মধ্যে দিয়ে পথ চলতেছে, ক্লান্ত পথিক। সে ঘুমের জন্য একটা জায়গায় গাছের সাথে তার উটটাকে বেঁধে গাছের ছায়ায় সে ঘুমায় গেছে। ক্লান্ত দেহ ঘুমিয়ে গেছে। ঘুম থেকে সজাগ হয়ে দেখে তার উটটা গাছের সাথে বাঁধা ছিল, উটটা আর নাই। ইতিমধ্যে সন্ধ্যা নেমে আসতেছে। সে তাড়াহুড়ো করে তালাশ করতেছে কোথাও উটটা পাওয়া যায় কিনা। ইতিমধ্যে সন্ধ্যা ঘনিয়ে আসছে, চতুর্দিকে খুঁজে ফিরে সে দেখে না, উটটার কোনো খবর নাই। এখন তার জন্য মৃত্যুর অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নাই। হয়তো সে গভীর রজনীতে কোনো হিংস্র প্রাণীর খাদ্য হয়ে যাবে, অথবা খাবার আর পানির অভাবে এই মরুভূমির বুকে তার শরীর সমাধি ঘটে যাবে। এখন সে সর্বোচ্চ আশাহত হয়ে মৃত্যুর জন্য অপেক্ষা করতেছে। সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করা হলো, বলো এই ব্যক্তির অবস্থাটা কেমন? বলে, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মধ্যে ওই সময় তার মতো চিন্তিত আর কোনো ব্যক্তি থাকবে না। তার মতো চিন্তিত আর কেউ থাকবে না, কারণ তার এখন আর কোনো পথ নাই। সে শুধু মৃত্যুর অপেক্ষা করতেছে, কখন তার মৃত্যু হবে। সে যখন সর্বোচ্চ পর্যায়ের হতাশ, সে চূড়ান্তভাবে নিশ্চিত যে আমার মৃত্যু ছাড়া আর কোনো গতি নাই, পথ নাই। এই সময় হঠাৎ সে তাকিয়ে দেখে ওই দূর থেকে তার রসদবাহী উটটা তার দিকেই আসতেছে। বলতো এই সময় সে কেমন আনন্দিত হবে? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই সময় এই পৃথিবীতে তার মতো আনন্দিত আর কেউ হবে না। নবীজি বলেন, লোকটা তার ওই উট তার দিকে আসতেছে, এই দৃশ্য দেখে এত খুশি হয়েছে, এত আনন্দিত হয়েছে। মানুষ অনেক সময় খুশিতে আনন্দে ভাষা হারায় ফেলে, কথা কইতে পারে না। ও খুশির ঠেলায় আল্লাহরে বলে, আল্লাহ আমি হইলাম তোমার রব, তুমি আমার গোলাম। খুশিতে ভাষা হারায় ফেলছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তি তার রসদ সহ উট ফেরত পেয়ে যত খুশি হয়, বলে কোন গুনাহগার বান্দা যদি তাওবা করে আল্লাহর দিকে ফিরে আসে, ওই ব্যক্তির চাইতেও আল্লাহ তাআলা বেশি খুশি হয়ে যায়। আমরা যদি গুনাহ থেকে ফিরে আসি আল্লাহর দিকে, আল্লাহ খুশি হয়ে যায়। অথচ আমি আপনি গুনাহ করলেও আল্লাহর কোনো লাভ নাই, ক্ষতি নাই, না করলেও আল্লাহর কোনো লাভ নাই, ক্ষতি নাই। তাহলে কেন আল্লাহ খুশি হন? আল্লাহ খুশি হওয়ার কারণ হলো, এই সৃষ্টি জগতে
আমাকে আপনাকে আল্লাহ তাআলার চাইতে কেউ বেশি ভালোবাসে না। হয়তো আমি দেখি যে আমার বাপ আমারে ভালোবাসতেছে, মা, স্বামী, স্ত্রী, সন্তান, বন্ধু বান্ধব, এদেরকে সামনে দেখি, কিন্তু যদি আমি একটু গভীরভাবে পর্যবেক্ষণ করি, এই দুনিয়াতে যত মানুষ আছে একে অপরের সাথে ভালোবাসার সম্পর্ক, এর মধ্যে আরেকটা জিনিস আছে, সেটার নাম হলো স্বার্থ। কিন্তু আল্লাহ তাআলা বান্দাকে ভালোবাসেন, এখানে আল্লাহর কোনো স্বার্থ নাই, বরং আল্লাহ তাআলা বান্দাকে কত বেশি ভালোবাসে, বান্দার প্রতি আল্লাহ তাআলার কত মায়া, কত দয়া, এটা কল্পনা করার কোনো মিটার, ফিতা, ওজন দেওয়ার কোনো বস্তু আমাদের নাই। বান্দার প্রতি আল্লাহর কত দয়া। হাদিসের মধ্যে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি মিআতা রাহমাহ আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল বাহাইমি ওয়াল গাওয়াইব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার নিকট 100 রহমত রয়েছে। কত রহমত? জোরে বলেন। 100 রহমত আল্লাহ তাআলার কাছে আছে। আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান বাইনাল জিন্নি ওয়াল ইনস। নবীজি বলেন, ওই 100 রহমত থেকে একটি রহমত আল্লাহ তাআলা মানুষ, জিন, জলজ প্রাণী, স্থলভাগের প্রাণী, হিংস্র প্রাণী, তৃণভোজী, মাংসাশী, গৃহপালিত যে কোনো ধরনের প্রাণী হোক, তথা যত সৃষ্টি আছে সব সৃষ্টির মাঝে আল্লাহ তাআলা 1 ভাগ রহমত বন্টন করে দিয়েছে। গোটা সৃষ্টির মধ্যে কয় ভাগ? এই পৃথিবীতে কত সৃষ্টি আছে আল্লাহ ভালো জানে। আমরা অনেক সময় শুনি, ছোটবেলায় আমরাও তো শুনছি, মিলাদ পড়তো না, মিলাদ, হ্যাঁ, পড়তে কিন্তু মজাই লাগতো। আসলে ফাস্ট ফুড এই জায়গায় যেগুলো আছে, কালা কালা তেলে ভাজা খাবার খাইতে মজা লাগে না? ফাস্ট ফুড খাইতে মজা লাগে না? কিন্তু বলেন তো, ফাস্ট ফুডের উপকার আছে? এরকম অনেক বেদাতরে আমরা ইবাদত বানাইছি, মজা লাগে, কিন্তু ওতে উপকার নাই, ঠিক কিনা কোন? এক সময় আমরা কোচাম, আমরাও ছোটবেলায় গেছি, মানব দানব পশু পাখি 18,000 মখলুকাত, খোদার তসবিহ নবীর দুরুদ পড়ে তারা দিন রাত। এরপর আল্লাহুম্মা শুরু করতো আর কি। তো এইখানে বলতো যে 18,000 মখলুকাত, কিছু বিষয় আছে প্রসিদ্ধ তবে বিশুদ্ধ নয়। কোন সহিহ বর্ণনা বা বিশুদ্ধ মত পাওয়া যায় না যে 18,000 সৃষ্টি আল্লাহ তাআলার আছে, 18,000 রকমের সৃষ্টি। বরং আল্লাহ তাআলার সৃষ্টির সংখ্যা কত, এটা একমাত্র যিনি জানেন তিনি কে? আল্লাহ। যত সৃষ্টি আছে সব সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলা ওই 1 ভাগ থেকে রহমত, দয়া দিয়ে দিয়েছেন। মনে রাখবেন, সৃষ্টিকুলে যত প্রাণী আছে, ও যত হিংস্র হোক, ওর মধ্যেও রহমত, মায়া, দয়া আছে না নাই? এই 1 ভাগ থেকে সমগ্র নবী রাসূল রহমত পেয়েছেন, দয়া পেয়েছেন। এই 1 ভাগের একটা অংশ আমার আপনার নবী পেয়েছে। আমার আপনার নবী 1 ভাগ থেকে একটা অংশ পেয়ে হয়ে গেছেন রহমাতুল লিল আলামিন। কত মায়া, কত দয়া আমার আপনার নবীর অন্তরে এই 1 ভাগ থেকেই নবী পেয়েছে। দেখুন, দুনিয়ায় যারা আমাকে আপনাকে, আমরা যাদেরকে ভালোবাসি, কিয়ামতের দিনের বাস্তবতা হলো মুসিবতের সময় যে যার পাশে দাঁড়ায় আসলেই সে তাকে ভালোবাসে। কিয়ামতের দিনের অবস্থা হলো সবচেয়ে বড় মুসিবতের দিন। ওই দিন দুনিয়ায় আমাকে আপনাকে যারা ভালোবাসে, ওই মুসিবতের সময় এরা কেউ আমার আপনার কাছে আসবে না, বরং কেউ কাউকে পরিচয় দিবে না। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি
ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শা'নুন ইউগনি। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, পিতা মাতার থেকে পলায়ন করবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, স্ত্রী সন্তানদের থেকে পলায়ন করবে। অনেক মানুষ আছে দৈনিক অনেক পরিশ্রম করে, কেউ 12 ঘন্টা, কেউ 14 ঘন্টা, 16 ঘন্টা, 18 ঘন্টা। এই দীর্ঘ সময় পরিশ্রমের পরে যখন সে বাসায় আসে, কলিজার টুকরা সন্তানের চেহারা দেখার সাথে সাথে 18 ঘন্টার কষ্ট দূর হয়ে যায়। ঠিক কিনা গণ? আবার দেখেন প্রবাসে অনেক ভাই আছে 18 ঘন্টা 20 ঘন্টা প্রচন্ড রোদের ভিতরে ডিউটি করে। রাতের বেলায় সে যখন বাসায় ফিরে, হয়তো তার ওইখানে গভীর রাত, বাংলাদেশে 10টা, তার ওইখানে সৌদি আরব রাত বাইজে গেছে 1টা। মনে করেন অবস্থা এরকম, সে থাকে আমেরিকায়, এরা থাকে বাংলাদেশে। সময়ের ডিস্টেন্স, বাচ্চাগুলা ঘুমায় গেছে, ভিডিও কলে ফোন দিয়া ওয়াইফরে বলে ঘুমাইছে কি তাতে কি, ঘুমাইছে তাতে কি, আমার কলিজার টুকরার চেহারাটা দেখাও, আমার কলিজাটা দেখলেই শান্ত হয়ে যায়। ঠিক কিনা গো? তার মানে মানুষ কষ্ট দূর করার জন্য প্রিয়জনের চেহারা দেখে, মায়ের চেহারা দেখে, বাবার চেহারা দেখে, স্ত্রী সন্তানের চেহারা দেখে। আর ওই কিয়ামতের কঠিন মুসিবতের দিন কেউ কাউকে দেখতে চাইবে না। আল্লাহ তাআলা বলেন সেই দিন সবাই সবার থেকে পালাবে। প্রত্যেকটা মানুষ নিজের চিন্তায় চিন্তিত থাকবে, সবাই নিজের চিন্তায় বিভোর। আর রাহমাতুল লিল আলামিন নিজের চিন্তায় নয়, বরং উম্মতের নাজাতের চিন্তায় চিন্তিত থাকবে। হাসরের ময়দানে উম্মতের প্রতি মায়া, সেই নবীও দয়া রহমত কয় ভাগ থেকে পাইছে? 1 ভাগ থেকে। তাই এত মায়া নবীর অন্তরে, চিন্তা করা যায়।